আমি বিসিবি সভাপতি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াচ্ছি। মন খারাপ করে অভিমানে ঠিক এভাবেই একটা স্ট্যাটাস দিয়ে বিসিবি সভাপতির উপদেষ্টা থেকে নিজেকে সরিয়ে নিলেন সৈয়দ আবিদ হোসেন সামি। কোনো বেতন ভাড়া ছাড়াই শুধুমাত্র ভালোবাসার টানে তিনি বিসিবিতে কাজ করেছিলেন। তার সঙ্গে বিসিবির কোনো আর্থিক চুক্তি হয়নি। তারপরও বিসিবিতে থাকা একটি মহল, একটি সিন্ডিকেট গোষ্ঠী তার কন্টেন্ট তৈরি করাকে কনফ্লিক্ট অফ ইন্টারনেট বলে আখ্যা দিয়ে বিসিবি সভাপতিকে বারবার প্ল্যানিং করেছিলেন। সৈয়দ আবিদ হোসেন সামি কেন কন্টেন্ট বানাবে? বিসিবিতে কর্মরত অবস্থায় তিনি কেন বিসিবির সব কিছু মানুষের সামনে তুলে ধরেছেন? এটাই তাদের বড় সমস্যা। তাই তো তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মাঠ পর্যায়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করে আসছিলাম। প্রেশার হান্ট, প্যারেন্টাল কোচিং, গাইডলাইন, টেস্টের স্মৃতিচিত্রাঙ্কন প্রতিযোগিতার মতন কার্যকর কিছু প্রস্তাবও দেন তিনি দেশের বিভিন্ন বিভাগ ঘুরে অবকাঠামোগত সমস্যা, জেলা ক্রিকেটের অচলাবস্থা ও অন্যান্য বিষয়ে তিনি বিসিবির সংশ্লিষ্ট বিভাগে রিপোর্টে জমা দেন তবে একটি গোষ্ঠী তার এই কাজকে ঘিরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ তুলে এবং বিসিবি সভাপতিকে বারবার বিভ্রান্ত করে বলে, আমার কোনো আর্থিক চুক্তি ছিল না, নিজের খরচে ঘুরেছি, কন্টেন্ট বানিয়েছি স্বচ্ছতার জন্য, কিন্তু আমার উপস্থিতি যদি প্রেসিডেন্টের কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমার সরে দাঁড়ানোই শ্রেয়। স্বামী আরও বলেছেন, আমি রাজনৈতিক বা ব্যবসায়ীও নয়, শুধু কাজ করতে জানি, কিন্তু সেই কাজই যদি কারোর চোখে সমস্যা হয় তাহলে আমি বাধা হয়ে থাকতে চাই না। এমন বিবৃতিগত দিয়ে স্বামী আরও বলেছেন, বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার পথ শুরু করবেন, আমি থাকলে তিনি পদে পদে বাধাগ্রস্ত হবেন, তাই আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। বিসিবি সভাপতি ভালো কাজ করুন, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। প্রিয় দর্শক, আপনারাও কি চান স্বামী উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করুক? তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্স।